প্রচারণা কেমন দেখছেন? যদিকা ময়মনসিংহের 11টি আসনে বলতে গেলে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা একেবারে চষে বেড়াচ্ছেন মাঠ, তাদের ইশতেহার নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারা দ্বারা। আমরা এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহ 6 ফুলবাড়ি আসনটিতে, এবং এই আসনটি ময়মনসিংহ 11টি আসনের মধ্যে এজন্য গুরুত্বপূর্ণ, এই আসনটিতে স্বতন্ত্র প্রার্থীরা বেশ শক্ত অবস্থানে রয়েছে এবং একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ভোটার মাঠে, কেননা বিএনপির দিক দিয়েও বিদ্রোহী প্রার্থী রয়েছে এবং জামায়াত ইসলামের বিদ্রোহী প্রার্থী রয়েছে। আমরা এই মুহূর্তে ময়মনসিংহ 6 আসনে রয়েছি। আমরা রয়েছে অধ্যাপক জসিমউদ্দিন, তিনি ঘোড়া প্রতীক নিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন। তিনি একটু আগে এই ফুলবাড়িয়া উপজেলার বাজারের বিভিন্ন শ্রমজীবী মানুষ, দোকানপাট, ব্যবসা বাণিজ্য যারা করছেন, পরিবহন শ্রমিক, তাদের সঙ্গে ভোট প্রার্থনা করছেন এবং তিনি এর আগে দাঁড়িপাল্লা মার্কায় 2বারে কিন্তু তিনি সংসদ নির্বাচন করেছেন এবং দ্বিতীয় স্থানে ছিলেন। সুতরাং ভোটের মাঠে এই আসনটিতে স্বতন্ত্র প্রার্থীরা বেশ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এবং তিনি যেটা বলছেন যে ফুলবাড়িয়া যেহেতু খুবই অবহেলিত একটি এলাকা, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে রাস্তাঘাটের যে ভঙ্গুর অবস্থা রয়েছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে অবস্থাটা রয়েছে, সেটি উন্নতি করার ক্ষেত্রে তিনি আসলে কাজ করে যাবেন। ইপিজেড এলাকা তিনি গড়ে তুলতে চান, বেকার সমস্যা সমাধানে কর্মসংস্থান কীভাবে করা যায়, যেহেতু ভালুকার একটি পার্শ্ববর্তী উপজেলা এটি, সুতরাং ভালুকার সাথে কীভাবে বাণিজ্যিকভাবে একটা জোন তৈরি করা যায় সেই দিকে তিনি বেশি নজর দিচ্ছেন এবং সেই সাথে যে বিষয়টি বলতে হয়, এই উপজেলার যে বিষয়গুলো রয়েছে, সাধারণ যারা ভোটের যদি চিত্রটা আমি একটু বলি, যে 4,17,927 জন ভোটার রয়েছে, যেখানে পুরুষ ভোটার রয়েছে 2,10,330 জন, নারী ভোটার 2,75,095 জন, এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 2 জন এবং 745টি ভোট কেন্দ্র রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে আসলে এখানে ভোটের যে প্রচারণা কার্যক্রম চলছে, নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আরও আপডেট জানার চেষ্টা করব। জ্যোতি। ময়মনসিংহে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন ইমতিয়াজ আহমেদ।